যেই মানুষগুলো একটা কবর থেকে লাশ তুলে এনে পোড়াতে পারে, কোন ধরনের সাভাইজ, কোন ধরনের আপনার জঙ্গি এরা, এবং কোন মাত্রার নৃশংসতা, এটা এটা পৃথিবীকে আমরা কিভাবে বুঝাবো? আর একটা জিনিস দেখেন যে ইউনুসের, সে তো নোবেল প্রাইজ পাইছে তাই না, পশ্চিমারা তাকে তাকে একটা নাসারা হিসাবে তো বড় করেছে, সেও নাকি নাসারা ধর্ম গ্রহণ করছিল, ওই যে অধ্যাপক কলিমুল্লার তথ্য মতো আমরা জানি। তার নেতৃত্বে জঙ্গিরা এগুলা করছে, অথচ দেখেন ইউনুসকে ওরা কিছু বলবে না। ইউনুস তো হাসছে আড়ালে যে দেখো আমি তোদেরকে কিভাবে ব্যবহার করতেছি, কিন্তু এই জঙ্গিদের সাথে যারা মিশে যাবে তারা তাদেরকে কিচ্ছু বলবে না। আপনি দেখেন বদরুদ্দিন উমর নাস্তিক, ঘোষণা দেয় রাস্তায়, কেউ কিচ্ছু বলে না। তারপরে ফরহাদ মজার নাস্তিক, কেউ কিছু বলে না। এই এদের ইমান তখন এই তৌহিদি জনতার ইমান ওইখানে মানে ওইখানে তাদের ইমান কাজ করে না। কাজ করে কখন? ওই যে জাফর ইকবাল সাহেবের। কারণ কি, জাফর ইকবাল সাহেব একজন আধুনিক একটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চান। এমন দেখেন বাংলাদেশ কত বড় দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছে, 4-5টা হিন্দু রাজাকার বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে এইসব জঙ্গিদের পক্ষ হয়ে। ইলিয়াস, পিনাকি, দেবপ্রিয় ভট্টাচার্য, ওইদিকে একজন গোবিন্দ, তারপরে একটা যোগ হয়েছে গৌতম দাস, ভয়াবহ মানে জামাতে ইসলাম সমর্থক, মানে এরা মুসলমানগুলোর সাথে থেকে এক কাঠি সরেস। আবার নিউ ইয়র্ক থেকে একটা মেয়ে মিনা পারহা, এই মিনা পারহার লেখা একটু হাত আছে। সে আমি বহু বছর আগে তার একটা বই দেখেছিলাম, সে লিখছে জিয়াউর রহমানকে গালি দিতে 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 শেষ সেই বইতে। তখন সে আওয়ামী লীগের সমর্থক ছিল, এরপরে সে ছিল তারেক জিয়ার সমর্থক, এখন সে জামাতের সমর্থক, এখন সে আওয়ামী লীগকে কি বলে মানে এখন বিএনপিকেও সে ছাড়ে না। এই লোকগুলা, এতগুলা হিন্দু বাংলাদেশের মৌলবাদীদের পক্ষে কাজ করে, চিন্তা করা যায় যে কি পরিমাণ এই হিন্দুগুলা যে শুধু মুসলমানের স্বার্থের বিরুদ্ধে না, তাদের হিন্দুদের স্বার্থের বিরুদ্ধেও কাজ করছে। এবং একটা মানুষ কত নিম্ন পর্যায়ে গেলে, কোন ধরনের আপনার মানসিকতা অর্জন করলে, কোন ধরনের নিষ্ঠুরতা এবং এবং অপরাধ মনের মধ্যে পোষণ করলে পিনাকি হওয়া যায়, মিনাপাড়া হওয়া যায়, তারপরে গৌতম হওয়া যায়, দেবপ্রিয় হওয়া যায়, এটা এটা আসলে খুবই আমাদের বিশ্লেষণের বিষয় আছে। আমরা যেটা দেখলাম, দেখেন এই যে লাশটাকে তুলে পোড়ালো, বাংলাদেশের মানুষ কিন্তু কিচ্ছু বলছে না। কেন বলছে না জানেন? বাংলাদেশের মানুষগুলো মনে করে যে এদের বিরুদ্ধে কিছু করলে তার বেহেশতে যাওয়া হবে না। এই এক অদ্ভুত বিশ্বাস, বেহেশতে যাওয়া। বেহেশতে কারা যাবে না যাবে এইটা তো ইসলাম ধর্মে অনেক জায়গায় পরিষ্কারভাবে বলা আছে। আপনার বেহেশতে যাওয়া নিয়ে 2012 সালে, খুব 10 সালে আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার বলে তারা, শাইখুল আজহার হলো সুন্নি মুসলমানদের মধ্যে খুব 2জন প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন আছে। একটা হলো সৌদি আরবের যে গ্র্যান্ড শেখ, আর আরেকজন হলো এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল আজহার, অর্থাৎ উনি আল আজহার বিশ্ববিদ্যালয়েরও প্রধান, সেই দেশের প্রধান ধর্মীয় নেতা, এবং মিশরে রাষ্ট্রপতির পরেই তাকে সম্মান দেওয়া হয়। তো শাইখুল আজহারের সাথে আমার অনেক ইসলাম নিয়ে দীর্ঘ কথাবার্তা হয়েছিল, আমি নিজেই দেখা করতে গেছিলাম তার সাথে এগুলো নিয়ে কথা বলার জন্য। তার মধ্যে একটা জিনিস ছিল যে বেহেশতে কারা যাবে, এই প্রশ্নটা আমি তার কাছে খুঁজছিলাম। তো যাই হোক, অনেক দীর্ঘ বিষয় আছে সেখানে। উনি আমাকে যেটা বললেন যে মুসলমানদের মধ্যে এখন একটা সংখ্যালঘিষ্ঠ স্কলার আছে যারা বিশ্বাস করে বেহেশতে সব মানুষ যাবে, অর্থাৎ আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সবাই যাবে। এটা খুব সংখ্যালঘিষ্ঠ একটা স্কলার শ্রেণী বিশ্বাস করে। তো ওই জিনিসটা আমি আরেকজনের কাছে দেখলাম, সাবির আলী নামে একজন কানাডা বা আমেরিকায় বসবাস করে একটা ইসলামিক মৌলবী আছে। এই সাবির আলী একমাত্র ইসলামিক মৌলবী বা স্কলার বা জ্ঞানী ব্যক্তি বলেন বা হুজুর, যে অন্য ধর্মের লোকজনের সাথে ডিবেট করতে পারে, অর্থাৎ ডিবেট করার সাহস দেখায়। ওই ইয়ের মতো বাটপার না, জাকির নায়েকের মতো। এই সাবির আলীর একটা ভিডিওতে আমি দেখছিলাম, সেও এটা বিশ্বাস করে যে আল্লাহ যেহেতু পরম করুণাময়,
সেহেতু এবং দোজখের যে বর্ণনা আমাদেরকে দেয়া হয়েছে বিভিন্নভাবে, বিশেষ করে হাদিসের মাধ্যমে, যেই আগুন, হ্যাঁ, যেই আগুন আপনার দুনিয়ার আগুনের চেয়ে অনেক কঠিন এবং শক্তিশালী আগুন, 70 গুণ 700 গুণ, বিভিন্ন ইসলামিক ইয়েগুলো তো মানে বর্ণনাগুলোর তো আপনার নানান ভাগ আছে। যেমন আপনার আমরা যেমন বিশ্বাস করি একটা পুরুষ পাবে 72 জন হুর, কিন্তু 8000 হুরও পাবে, এমন 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 বর্ণনাও আছে আর কি। যাই হোক, এবং আপনার এটা আবার ওই আফসারি নামে এক মৌলবী আছে বাংলাদেশের, আফসারি হুজুর, সেও বলেছে, তার বক্তৃতাও আমি শুনেছি। যেটা হলো ইসলামের বিভিন্ন রকমের বর্ণনা আছে। তো সেই জায়গায় আপনার আল্লাহকে যেহেতু পরম করুণাময় বলা হয়েছে, ওই সে শাইখুল আজহারের যুক্তি মতে, উনি অবশ্য নিজে কথা বলেন না, উনি বলছেন যে একটা লঘিষ্ঠ, অর্থাৎ একটা ছোট স্কলার শ্রেণী এখন দাঁড়াচ্ছে যারা বিশ্বাস করে সকল মানুষ বেহেশতে যাবে একদিন, অর্থাৎ দোজখগুলো একদিন নিভে যাবে। এই সাবির আলীও এই ধরনের একটা বিশ্বাস পোষণ করে, তবে সাবির আলী বলল যে সে এক জায়গায় এই কথাটা বলতে গিয়ে নাজেহাল হয়েছে। তো যাই হোক, আমরা সাবির আলীকে বিশ্বাস না করি, শাইখুল আজহারকে না বিশ্বাস করি, কিন্তু ন্যূনতম যেটা মেজরিটি সুন্নি মুসলমানরা যেটাকে ধরে নিয়েছে, যে একটা মানুষের ঈমান থাকলেই সে বেহেশতে যাবে। ঈমান বলতে কি? সে আল্লাহকে বিশ্বাস করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে। এইটুকুন থাকলে আর জীবন যত পাপ করুক সে লোক কিন্তু বেহেশতে যাবে, নারী পুরুষ। এইটা একেবারে সংখ্যাগরিষ্ঠের মতামত, এবং এইটা না হয়েও পারা যায় না। তো দেখেন, বেহেশতে যাওয়ার যদি এত সহজ পথ থাকে, আর আপনার তো শুধু ইমানই আছে তা না, আপনি নামাজ পড়েন, আপনি এই ঘৃণা টিনা না করে আরো বেশি নামাজ পড়েন, নামাজ যেখানে সবচেয়ে উত্তম ইবাদত, আপনি অনেক নফল নামাজ পড়েন, সেইটা না করে করে কি আমরা ওই মৌলবীরা যা করে, যা বলে, ওই জায়গাটায় আমরা বিশ্বাস করি, ওই জায়গাটায় ভয় পাই। তারপরে যেটা তাহলে আপনি দেখেন, এই যে নৃশংসতা করলো রাজবাড়িতে, কি নুরাল পাগলা নাম দিয়েছে, এখন একটা মানুষ মরে গেছে, তার কবর হয়ে গেছে, তার লাশ তুলে ফেলছে, সে নুরাল সাহেবকে তারা কিভাবে পোড়ালো। এবং এই যে নৃশংসতাটা একটা মানুষ করতে পারে, যারা ওইখানে আসে না, এরা এদের এক একজনকে যদি আপনি 2 লাখ, ওই যে আলজেরিয়ার যে মানুষগুলো খুন হয়েছে 2 লাখকে যদি কাতার বন্দি করে দিয়ে, এরা কিন্তু একজন 2 লাখ মানুষকে কিন্তু জবাই করতে পারবে। চিন্তা করতে পারেন কি পরিমাণ নৃশংস এই মানুষগুলো। আর আপনি এদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন না, কারণ হলো আপনি হয়তো ভাবছেন আপনার বেহেশত এদের কথা না বললে আপনি বেহেশতে যাবেন না। এটা তো একটা কঠিন অবস্থা আসলে। একটা সমাজ যত রকম অন্যায় আছে, কোনো কিছুকে অন্যায় মনে করে না। রাষ্ট্রের টাকা চুরি করতে 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 100 কোটি 1000 কোটি বানিয়ে ফেলে, সেটাকে অন্যায় মনে করে না। মিথ্যা কথা প্রতি মুহূর্তে বলে, সেটাকে অন্যায় মনে করে না। হ্যাঁ, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, সেগুলো কোনো কিছু তার কাছে বেহেশতে যাওয়ার প্রতিবন্ধকতা হিসাবে আসে না। কি আসে? জঙ্গিদের পালতে হবে, জঙ্গিদের সাথে চলতে হবে, জঙ্গিদের ভালোবাসতে হবে। এটা তো বিশাল একটা মানসিক রোগ। এই মানসিক রোগ থেকে তাহলে কিভাবে মানুষকে আমরা বের করে আনব? যদি আমরা এই মানুষগুলোকে এই রোগ থেকে বের করে না আনতে পারি, তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশ যেইভাবে আরো ধ্বংস হয়ে এতদিন ধ্বংস হয়েছে, সেভাবেই ধ্বংস হবে। ইউনূসের মতো চোর বদমাশরা এসে বাংলাদেশ দখল করে রাখবে, এবং আপনি কিছুই বলবেন না। আপনার পেটে ক্ষুধা, কিন্তু আপনার ইউনূসের আমলে ক্ষুধা আর বোধ হয় না। শেখ হাসিনার আমল হলে চুন থেকে নুন খসলে, অর্থনীতির একটা খারাপ খবর শুনলে, হ্যাঁ, আপনারা খেপে যেতেন। এখন কিন্তু আর কেউ খেপছে না। ধরে নিচ্ছেন যে ইউনূস আপনাদেরকে বিদেশে বেহেশতে পাঠিয়ে দিবে। যে ইউনূস কি বেহেশতে বিশ্বাস করে? ইউনূস যদি বেহেশতে বিশ্বাস করতো, সে লামিয়ার সাথে কেন এই ধরনের প্রেম প্রীতি করছে তার নিজের বউ রেখে? তার 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 দেখেন, সে কিন্তু কোনো ধরনের কোনো কিছুতেই বিশ্বাস করে না। সে শুধু নিজের পেট, নিজের পকেট এবং নিজের বিভিন্ন রিপুকে সন্তুষ্ট করা, এগুলাতে সে বিশ্বাস করে। হ্যাঁ, রাষ্ট্র থেকে 5-6 হাজার কোটি টাকা সে তুলে নিয়ে গেল, মানুষের কোনো কিছু নাই। এখন দেবপ্রিয়ও আসে না যে এই ইউনূসের আমলে কত চুরি হলো, কত টাকা বিদেশে গেল। ইউনূসের চেয়ে বাংলাদেশে মানি লন্ডারার আর কেউ কি আছে?
বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশে ব্যবসা করে সেই টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া। ইউনূসের চেয়ে মানে বেশি এই ব্যাপারে পারঙ্গম বাংলাদেশে আর তো কেউ নেই। তো যা হোক, মানুষকে বোঝাইতে হবে, এবং মানুষ আবার এটাও ঠিক যে এক সময় ঠিকই ফুঁসে উঠবে, আর কিছু না হোক পেটের ক্ষুধার কারণে হলেও ইউনূসের বিরুদ্ধে ফুঁসে উঠবে। তবে যেটা আমরা দেখে ফেলেছি এর মধ্যে, দেখেন ইউনূসের অপরাধগুলা আপনি কোনোভাবেই কিন্তু আপনি কারো অপরাধের সাথে তুলনা করতে পারবেন না। মানুষ পিটিয়ে মারা, পুলিশ পুড়িয়ে মারা, তারপরে আপনার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া। এই শেখ হাসিনার আমলে কেউ সাহস পেত কবর থেকে একটা লাশ তুলে পোড়াতে? আর যদি পোড়াতো, দুর্ঘটনা তো কেউ বলা যায় না, যে কেউ যে কোনো অপরাধ করতে পারে। আপনি বুঝতে পারেন তাদের কি পরিমাণ শাস্তি হতো। এখন তো এই তৌহিদি জনতার কিচ্ছু হবে না, ওরা কালকে গিয়ে আরেকজনের লাশ তুলে ফেলবে। এবং আমি শিওর যদি ইউনূসের লাশ বাংলাদেশে থাকে, এরা যদি ঠিকমতো আপনার মানে রাষ্ট্রীয় শক্তি ঠিকমতো ব্যবহার করার সুযোগ পায়, ইউনূসের লাশও কিন্তু ওরা তুলে পুড়িয়ে দিবে। ওরা সবাই লামিয়া লাশ আরো আগে পোড়াবে, কারণ লামিয়া আর ইউনূস তো যা করে তা তো আপনার একেবারে মানে চোখের জেনা, আর কি ভেতরের জেনা না হোক, তাই না? দেখেন ওরা কিন্তু জঙ্গি পালে, এবং জঙ্গি আর জঙ্গিদের মাধ্যমে সব, মানে জঙ্গিরা ইউনূসের কোনো অপরাধ এখন দেখে না, কিন্তু সময় পেলে, সুযোগ পেলে ইউনূসের লাশ, লামিয়ার লাশ, ওই কারো লাশ থাকবে না, সব লাশ আবার তুলে ওরা পোড়াবে। কোন পর্যায়ে একটা মানে পৃথিবীতে একবিংশ শতাব্দীতে একটা রাষ্ট্রের একটা মানুষগুলোর আপনার অন্ধকার যে বিবেক, অন্ধকার যে মন, অন্ধকার যে নিষ্ঠুরতা, কোন পর্যায়ে এটা চলে গেছে চিন্তা করা যায়। বিশেষ করে এই লাশ পোড়ানোর ভিডিওটা দেখার পরে আপনার যদি শরীর, মন, আপনার যদি মাথায় আগুন না লাগে, তাহলে তো আপনি কোনো দেশের নাগরিক হলে সেই দেশ খুবই দুর্ভাগা একটা দেশ। হ্যাঁ, কিচ্ছু বলে না কেউ। ইউনূস যাই করবে সব ইউনূস দেশ বিক্রি করে করে শেখ হাসিনাকে আপনারা হটাইলেন, ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছে। এখন কিন্তু কারো কোনো সমস্যা নেই, দেশ বিক্রি করে দিক, দরিদ্র হয়ে যায়। তবে সবকিছুর শেষ আছে, সবকিছুরই শেষ আছে। পৃথিবীতে কেউ আজকে একা চলতে পারে না। বাংলাদেশের মৌলবীরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এবং বাংলাদেশের অগণতান্ত্রিক এই অন্ধকার শক্তি, তারা বাংলাদেশে আসলে টিকতে পারবে না। যেটা সোমালিয়াতে পেরেছে, যেটা আফগানিস্তানে পেরেছে, সেইটা বাংলাদেশে হবে না। কারণ বাংলাদেশে হতো, ওরা আসলে খুব প্রিম্যাচিওরলি, অর্থাৎ মানে 5 মাসের একটা সন্তানকে জন্ম দিলে সেই সন্তান যে পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এই পিনাকি ফরহাদ মজাহারদের এই বিপ্লব সেই ঝুঁকিতে পড়েছে। অর্থাৎ তারা মানুষকে মিথ্যা এবং আপনার বানোয়াট কথাবার্তা বলে বলে তারা এই কাজটা করে ফেলেছে, অনেক সাধারণ মানুষকে এর সাথে সংশ্লিষ্ট করে, এবং প্রচুর মিথ্যা কথা বলে। এই যে সাধারণ মানুষ যে বুঝে গেছে এই ধরনের একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা বৈধ সরকারকে স্থানচ্যুত করা, সেইটা সাধারণ মানুষ বুঝে গেছে। আমেরিকান রাষ্ট্রপতি বলছে এখানে কত টাকা এসছে, হ্যাঁ, কারা কত টাকা খেয়েছে। এই গৌতম দাস নামে একজন ইদানিং দেখছি সে যুক্তি দিচ্ছে, না আমেরিকা এখানে কিছু নাই। আমেরিকান প্রেসিডেন্ট বলছে যে আমাদের টাকা নিয়ে গিয়ে বাংলাদেশের সরকার ফেলে দিছে। এই গৌতম দাসগুলো, তো গৌতম দাসগুলোর ব্যাপারে আমার আলাদা একটা ভিডিও করার কথা আছে। কারণ হলো বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত। বাংলাদেশে দেখেন সংখ্যালঘিষ্ঠ আরো শ্রেণী আছে, যে বৌদ্ধ এবং খ্রিস্টান, এরা সংখ্যায় অনেক কম বলে এবং হিন্দু নয় বলে ওদের প্রতি কিন্তু কেউ তেমন বিদ্বেষ পোষণ করে না। আর ওরা বিশেষ করে এরা বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের সাপোর্ট পায়, সহযোগিতা পায়। বাংলাদেশের হিন্দুগুলার হয়ে গেছে বড় বিপদ, এদেরকে তাড়িয়ে দেয়া। এদের জন্য ভারত কিন্তু কখনো কোনো হিন্দুর জন্য কিছু করেছে বাংলাদেশে সেটা আমার চোখে পড়ে নাই। ভারত নিজের রাজনীতিটা করে, হয়তো নিজের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত থাকে। কিন্তু এই যে বাংলাদেশের কোটি এক সময় ছিল 22%, এক সময় ছিল 30%, 40%, সেই হিন্দুদেরকে খেদাতে খেদাতে ভারতে পার করে দিতে দিতে আজকে 5% করে ফেলছে, 7% করে ফেলছে। কিন্তু ভারত কিন্তু এটা নিয়ে তাদেরও কোনো বলিষ্ঠ কোনো পদক্ষেপ নাই। আর
এটা কি করে করছে যে তারা কেন ইয়ে করে সেটা, যে ভারতে মুসলমান নির্যাতন হয়, ভারতে মুসলমানরা যে খুব মানে তাদের যে কখনো কোনো কিছুর সম্মুখীন হতে হয় না সেটা আমি বলবো না, কিন্তু দেখেন নির্যাতন এমন একটা জিনিস, যদি সত্যিকারের নির্যাতন হয় না আপনি ঘর বাড়ি ছেড়ে পালাবেন। তাহলে কি ভারতের একটা মুসলমানও কি বাংলাদেশে এসে কিছু স্বাধীনতা বিরোধী এবং বড় লোক ছাড়া, ওই যে বদরুদ্দিন ওমরের মতো কোন সাধারণ মুসলমান তো বাংলাদেশে আসে না, পাকিস্তানে যায় না। এটা দিয়েই তো আপনি বুঝতে পারেন যে ভারতের মুসলমানগুলা অবস্থা, ভারতের মেজরিটি হিন্দুরা কিভাবে রেখেছে আর আমরা আমাদের হিন্দুদের কিভাবে রেখেছি। আজকে যদি ভারত থেকে 20-22 কোটি মুসলমান যদি পাকিস্তান বাংলাদেশে চলে আসে, আর ভারত যদি এই 2-3 কোটি যে হিন্দু পাকিস্তান আর বাংলাদেশ আছে নিয়ে নেয়, তো ভারত তো জিতবে, ভারতের তো আপনার অনেক বড় বড় লাভ হয়ে যাবে। সেটা মেনে নিতে পারবেন যে আপনি যে ভারতকে এত ঘৃণা করেন? ভারত তো তার হিন্দুদেরকে পাকিস্তান আর বাংলাদেশে তাড়িয়ে দেয় না, আপনি কেন আপনার হিন্দুগুলোকে ভারতে তাড়িয়ে দেন? তারপরে আপনি সব ধরনের গুজব বিশ্বাস করবেন। বিশ্বের একটা মুসলিম রাষ্ট্র নাই যারা তার পাশের দেশের মানুষগুলোকে এইরকম ঘৃণা করে। এই ঘৃণার উপর চড়তে 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 আমরা আজকে কি দেখছি? আমরা দেখছি যে কবর থেকে তুলে লাশ পুড়ে দেওয়া হচ্ছে। সারা পৃথিবীতে এগুলা দেখছে বর্তমান অনলাইনের জগতে। আর হচ্ছে কার নেতৃত্বে? ইউনুসের নেতৃত্বে। ইউনুসকে নোবেল লরিয়েটকে হিলারি ক্লিন্টনের বন্ধু। বাবা বাবা, কি সাংঘাতিক বিষয় না? সব কিছু জঙ্গিরা যা বলবে তাই, জঙ্গিরা যা করবে তাই, তা সেখানে রাষ্ট্রের হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট করে দিল, মানুষের কোনো চেতনা নাই। কবে জাগবে বাংলাদেশের মানুষ? প্রতিক্রিয়ার মাধ্যমে জাগানো হচ্ছে, ধীরে ধীরে জেগে যাওয়াই ভালো, কারণ শেষ পর্যন্ত মানুষেরই জয় হয়। দেখা গেছে যেই ধরনের শক্তি এখন বাংলাদেশকে দখল করে রেখেছে, এটা কেন হারবে জানেন? এটা পৃথিবীর কোথাও তো বিজয় লাভ করে নাই, একটা দেশেও এদের কোনো বিজয় নাই। আপনি দেখেন, আপনি ধর্মের কথা বললে কি আপনি কোনো যুক্তিতে আসতে পারবেন? আফগানিস্তানে যে ভূমিকম্প হলো সেখানে কি অবস্থা? হ্যাঁ, কাশ্মীরে একবার ভূমিকম্প হয়েছিল, তাই না? যদি আল্লাহ যদি হিন্দু মুসলমান খ্রিস্টান হিসাবে যদি আল্লাহ পার্থক্য করতো মানুষদের, তাইলে আল্লাহ সব ধরনের দারিদ্র অশিক্ষা কুশিক্ষা মুসলমানদের মধ্যে কেন দিয়েছে? না, আল্লাহ আসলে এগুলোতে ইন্টারভিন করে না। যে যত খারাপ তাকে সেটা নিতে হয়, তার ফল তাকে ভোগ করতে হয়। আল্লাহর কোনো ইন্টারফারেন্স মানব সমাজে, আল্লাহ যেভাবে মৌলবীরা বলে, মৌলবী একজন, সে মৌলবীদের সাথে তো কথাও পারা যায় না। সে যদি দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্টে এক মৌলবী মারা গেছে, আবদুল্লাহ জাহাঙ্গীর নামে এক মৌলবী, সেটা আল্লাহর রহমত। আবার যদি কোনো নাস্তিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা আল্লাহ তাকে শাস্তি দিয়েছে, তাই না? এর তো কোনো প্যাটার্ন নাই যে আপনি এইটাকে আপনি মানে কোনো যুক্তিতে ফেলতে পারবেন না। তা আমি যেটা বলবো, দেখুন আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে, কোনো না কোনো পর্যায়ে যত ধ্বংস বাড়বে তত এই দেশটার তুলে আনা কঠিন হবে। বরঞ্চ এখনই আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ মৌলবাদকে আমরা একেবারে নিশ্চিহ্ন করে দিই। নিশ্চিহ্ন বলতে আমি কখনো মানুষকে এইরকম রাস্তায় পিটিয়ে মারা, তারপরে যেগুলো স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী করে, সন্ত্রাসীরা করে, সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু একটা জায়গায় আমাদের আসতে হবে, সেটা হলো বাংলাদেশের মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এবং হিন্দু ঘৃণা করা লোকজন, এদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সক্ষমতা সেটাকে শূন্য বানিয়ে দিতে হবে। এদের সামান্যতম অর্থনৈতিক সক্ষমতা, রাজনৈতিক সক্ষমতা বাংলাদেশের সর্বনাশ করে ফেলছে এই গত বছরের জুলাই আগস্ট মাসে। শেখ হাসিনার মতো নেতাকে ফেলে দেওয়ার সাহস এরা করছে। তবে এদের প্রতি যে প্রতিশোধ হবে সেটা নিয়ে আমি এখন পর্যন্ত ভয়ে আছি। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা, হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেয়া। ইউনুসের তো ভাস্কর্যই তৈরি হবে না এই দেশে, গুড়িয়ে দেওয়াও লাগবে না। এই ইউনুসের কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না এবং ইউনুসের কারো কোনো নাম থাকবে না বাংলাদেশে। এটা অটোমেটিক হয়ে যাবে, কারণ হলো রাষ্ট্রের সাথে এই ধরনের প্রতারণা করার শাস্তি, এটা ভয়াবহ শাস্তি হয়। আপনি তো একজন মানুষের সাথে প্রতারণা করলেন না, একটা গোষ্ঠীর সাথে না, দরিদ্রদের সাথে প্রতারণা করা, গ্রামীণ ব্যাংক করে, সেটার একটা মাত্রা, কিন্তু পুরো দেশের সাথে, পুরো জাতির সাথে প্রতারণা করা, সেটা সাংঘাতিক। এর শাস্তি এদের সবাইকে পেতে হবে, ইউনুসকেও পেতে হবে, ইউনুসের এই সরকারে যারা যারা আছে সবাইকে পেতে হবে কম বেশ।
কেউ যদি কাণ্ডজ্ঞান সম্পন্ন থাকে ওরা আগেই বের হয়ে যাবে। আর আর পেতে হবে এই সব সাইবার সন্ত্রাসীগুলা, ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমানকে তো এখন বিশাল সুযোগ দেওয়া হয়েছে, আমার দেশ বাইর করছে, তার ইউটিউবে দেখলাম প্রায় 1.5-2 মিলিয়ন এখন ফলোয়ার। পুরো দমে সে জঙ্গিতন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশে। কি অদ্ভুত! আবার সে এবার 21 পদকও পেয়েছে। মানে আমরা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করে আমরা যা কিছু প্রবর্তন করেছি সবকিছুর মালিক হয়ে গেল যারা এই দেশটা স্বাধীনতা চায় না, যারা দেশটাকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, যারা এই দেশটা দরিদ্র থাকুক সেটা চায়, তাদের কি আবদার না? এই আবদার বেশি দিন থাকবে না। যা হোক, আমি মনে করি যে আমরা জাগবো, এখনই জাগা শুরু হয়ে গেছে, এবং পরিণতির কথা চিন্তা করে আমি ইউনূসকে বলবো যে একটু কম অপরাধ করেন। অপরাধ অনেক করেছেন, যত কম করবেন হয়তো বা এই শাস্তির মাত্রাটা কিছু কমতে পারে, তবে আমি কোনো সুযোগ দেখছি না। এ পর্যন্ত যত অপরাধ করে ফেলেছে সেটার শাস্তির কমানোর কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশের জন্য সত্যিকারে আলোর দিশা তৈরি করতে হইলে মানুষকে শিক্ষিত করতে হবে। শেখ হাসিনা সরকার অনেক কিছু করেছে, কিন্তু একটা আদর্শ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করে নাই। হ্যাঁ, কারণ হলো যে ওই প্রজ্ঞা কাজ করে না। এখন প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকেও হুজুর বের হয়, প্রতিটা মাদ্রাসা থেকেও হুজুর বের হয়, তাহলে এখন তো আর মানে আলাদা করে বাংলাদেশে মাদ্রাসার দরকার নেই। বুয়েট থেকে যে পরিমাণ মৌলবী তৈরি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ মৌলবী তৈরি হচ্ছে, তাহলে আর মাদ্রাসা আলাদা থাকার দরকার কি আছে? কোনো দরকার তো আমি দেখি না। যাই হোক, প্রজ্ঞা, চিন্তা এবং আপনার মেধা, এই কয়েকটা জিনিসের মেধা সবারই আছে। আমি বলবো যে প্রজ্ঞা, চিন্তা, প্রজ্ঞাটাকে কাজে লাগাতে হবে, প্রজ্ঞার সহিত দেশটাকে গঠন করতে হবে, প্রজ্ঞা খরচ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী এই অন্ধকার সাম্প্রদায়িক শক্তিকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প নাই।